শীতের সময় ছুটির দিনে পাড়ার সবাই মিলে একসাথে আমরা বেরিয়েছিলাম একটা পিকনিক করব বলে। না, খুব বেশি দূরে যাইনি, কাছে পিঠেই যে এত সুন্দর একটা জায়গা রয়েছে সেটা যে আয়োজকরা নির্বাচন করেছে, আমরা তাদেরকে সত্যি মন থেকে ধন্যবাদ জানাই। আমরা আজ গিয়েছিলাম নৈহাটির নাইস পার্কে, সবাই মিলে ভীষণ মজা করতে করতে। বাসের মধ্যে করে আমরা এখানে মা আর ছেলে যাচ্ছি, তবে কিন্তু আমাদের সাথে 3খানা বাস ছিল। হই হই করতে করতে আমরা পৌঁছে গিয়েছিলাম পিকনিক স্পটে, আর এখানে সবার জন্য অপেক্ষা করছিলাম। সবাই এলে একসাথেই তারপরে আমরা ভিতরে ঢোকার পরে দেখতে পেলাম কত বড় পার্কটা, আর ওখানে কত মানুষ এসেছে আলাদাভাবেও পিকনিক করতে, আবার পার্কে এমনি যারা ঘুরতে এসেছে তারাও কিন্তু এখানে খুব আনন্দ করছিল। মূল পার্কের ভিতরে প্রবেশ করার সময় আমরা কিন্তু একটা গুহার মধ্যে থেকে যাচ্ছিলাম। ভিতরটা একটু সাফোকেশন লাগলেও বাইরে কিন্তু চট করে বেরিয়ে গিয়েছিলাম। খুব ভালো লাগছিল যে এখানটা সবাই কত মানুষ এসছে কত জায়গা থেকে। আর দেখো এখানে একটা ছোট্ট দিঘির মতনও করা আছে, সেই দিঘিতে সবাই আবার বোটিং করছে। আমার ছেলের কিন্তু একবার বলা হয়ে গেল, মামা বোটিংয়ের জায়গাটা কিন্তু খুব সুন্দর। বুঝতে পারলাম মনের ইচ্ছাটা। তারপরে আমরা এখানে একটা ইন্ডিয়া গেট করা, সেখান থেকেও ঢুকছি। তারপরে দেখতে পাচ্ছি তাজমহল। না, কত মানুষের ভিড় আজকে, আসলে রবিবার তো, সবার ছুটির দিন, সবাই আনন্দ করছে, নাচানাচি করছে, আর চারিদিক থেকে কত খাবারের গন্ধ নাকে ভেসে আসছে। শীতকালে পিকনিক, তাও আবার অনেক মানুষ অনেক জায়গা থেকে একসাথে। আমাদের পিকনিকের জায়গাটা একটু শেষের দিকে হওয়াতে একটু সুবিধা হয়েছে, অনেকটা জায়গা খোলামেলা পাওয়া গেছে। তারপরে আমরা এখানে ব্রেকফাস্ট করে একটু ঘুরতে বেরিয়েছিলাম। ব্রেকফাস্টে আমাদের ছিল কড়াইশুঁটির কচুরি, আলুর দম আর মিষ্টি। আর আমার ছিল শুধু কড়াইশুঁটির কচুরি আর মিষ্টি। আমি কিন্তু ওদেরকে বলেছিলাম আমি বাড়ি থেকে খাবারটা নিয়েই যাব, আমার জন্য আর আলাদা করে ব্যবস্থা করতে হবে না। কিন্তু আয়োজকরা এতটাই আন্তরিক, তারা কিন্তু বলেছিল এটা হতে পারে না, সবাই খাবে আর তুমি খাবে না, এটা হয়? তাই জন্য আমার জন্যও কিন্তু আলাদা একটা নিরামিষ ব্যবস্থা ওরা করেছিল। পার্কের ভিতরে অনেক রকম রাইডস ছিল, তবে আমার ছেলে রাজি হলো না সেগুলো চড়বার জন্য। একটাতে মন বসিয়েছিল, সেটা হচ্ছে বোটে। আর এই বোটে আমি তো নিয়ে যেতে পারবো না, কারণ আমি নিজেই সাঁতার জানি না, ও জানে। যদি এখানে রায়বাবু থাকতো তবে একটা কথা ছিল। আর এইখানে তো এসে দিদিভাই আসেনি কেন, বাবা আসেনি কেন, তার জন্য এতটাই সে মন খারাপ করে বসে আছে, পিকনিকে আসাটাই মনে হচ্ছে বিফল। কোনো আনন্দ সে করতে পারছে না, যেটাই দেখছে সেটাতেই ভাবছে বাবা নেই, বাবা দেখলো না, দিদিভাই নেই, দিদিভাই দেখলো না। আর যে মেয়েদেরই দেখছে ছবি তুলছে বা আনন্দ করছে, ও তখনই বলে উঠছে দিদিভাই থাকলে এখানটা খুব ভালো লাগতো। ওদেরকে এতটাই মিস করেছে, ওর পিকনিকে যাওয়াটাই পুরো একদম নিরর্থক হয়ে গেছে। মনে হচ্ছে বাড়িতে থাকলেই ও ভালো করতো। বোটিং করছিল সবাই এখানে, আমি আরও বসে বসে অনেক সময় দেখছিলাম। আর জানো তো, বোটিং করতে করতে একটা জিনিস হচ্ছিল, সবাই এক জায়গায় চলে আসছিল, সবাই তো অপুটো হাতেই করছিল এই কাজগুলো, তাহলেও আনন্দের কিন্তু ঘাটতি ছিল না। সবাই যখন এক জায়গায় জমাট বেঁধে যাচ্ছিল সবারই হাসি পাচ্ছিল। আমরা কিছুটা ওই মুহূর্তগুলো দেখছিলাম। তারপরে দুজন মিলে এদিক ওদিক একটু ঘুরলাম পার্কে। রোদ্দুরটা একটু কমে আসায় একটু সুবিধা হচ্ছিল। এখানে দেখলাম ঝর্ণার উপরে একটা বল, কি সুন্দর আপন মনে ঘুরছে। বিকেলবেলার পার্কটা যেন আরো সুন্দর হয়ে উঠেছে। সবাই দেখছে আর অপেক্ষা করছে কখন লাইটটা জ্বলবে। আমাদের খাওয়া দাওয়ার পরে দুজন মিলে বসে গিয়েছিলাম আবার একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে। কোল্ড ড্রিঙ্কসে কে কোনটা খাবে সেটা নিয়ে বচসা চলছে। আর আমাকে বলছে তুমি ব্ল্যাক কালার পরে আছো, তাই তুমি ব্ল্যাকটা খাবে আর আমি অরেঞ্জটা খাবো। তো আমি ওকে বললাম তুই তো অরেঞ্জ পরিসনি, তাহলে কেন তুই অরেঞ্জটা খাবি? বলছে কারণ ব্ল্যাকটা তুমি খেয়ে নিলে তো একটাই পড়ে থাকবে, তাই ওটা আমি খাবো। কথাগুলো দিতে পারলাম না কারণ পিছনে গান বাজছিল। আর এতক্ষণে পার্কে সমস্ত লাইট জ্বলে গেছে, সন্ধে হয়ে গেছে। এখানে তাজমহলের সাথে চাঁদ আমরা দেখতে পেয়েছিলাম। নকল তাজমহল হলেও চাঁদটা কিন্তু আমাদের আসল ছিল। এই আসল চাঁদের সাথে নকল তাজমহলের অনুভূতিটা কিন্তু আমাদের কাছে আসলেই আসছিল। জানি না আমি কবে দেখতে পাবো সত্যিকারের এরকম একটা দৃশ্য। তবে দুধের স্বাদ ঘোলে মুঠিয়ে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। বাড়িতে আমরা চলে এসেছিলাম সুন্দর একটা স্মৃতি নিয়ে, সারাদিনের অনেক আনন্দ বুকে করে নিয়ে আমরা ফিরেছিলাম। আবার আমরা মা ছেলে বাসে করে চলে আসলাম সবার সাথে সময় কাটিয়ে।